এক গ্রামে দুই বোন বাস করত। এক বোনের নাম ছিল শালিনী, আর এক বোনের নাম ছিল মালিনী। মালিনী ছিল খুব সরল সোজা আর অনেক বুদ্ধিমতী। অন্যদিকে শালিনী ছিল খুব হিংসুটে, অহংকারী। সে নিজেকে সবসময় সবচেয়ে বেশি বুদ্ধিমতী মনে করত। তাদের মা তাদের নিয়ে খুব চিন্তা করত, কারণ তারা এতটাই দরিদ্র ছিল যে দরিদ্রের কারণে তাদের বিয়েও হচ্ছিল না। হায় ওপরওয়ালা, আমার মেয়েদের যদি একটা বিয়ের ব্যবস্থা হতো। আর সেই রাজ্যেই ছিল এক রাজা, যে তার নিজের বিয়ের জন্য বিনয়ী, ভদ্র আর বিশ্বাসী কোনো পাত্রী খুঁজে পাচ্ছিল না। আর সেটা নিয়ে সে সবসময় অনেক বেশি চিন্তা করত। একদিন সে তার মন্ত্রী মশাইকে খবর পাঠালো। এই রাজ্যের যত মেয়ে আছে সবাইকে আপনি খবর দিন, সবাইকে আমার রাজপ্রাসাদে আসতে বলুন। এই খবর শুনে গ্রামের যত মেয়ে মানুষ ছিল সবাই রাজপ্রাসাদের সামনে গিয়ে হাজির হলো। এমনকি শালিনী ও মালিনীও হাজির হলো। রাজা সবাইকে একটি উপদেশ দিল। দূরে এক জঙ্গলে একটি কথা বলা টিয়া পাখি আছে, সেই পাখিটাকে আনতে হবে, তাহলেই তার সঙ্গে রাজার বিয়ে হবে। এই কথা শুনে একে একে সব মেয়ে জঙ্গলের দিকে রওনা হলো। কেউ কেউ আবার ভয় পেয়ে পালিয়ে চলে গেল। তো মালিনী যেতে যেতে একটি রাক্ষসের সাথে পথে তার দেখা হলো। সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল এ রাক্ষসকে দেখে। রাক্ষস তাকে বলল, এই মেয়ে, আমাকে দেখে ভয় পেও না, আমি তোমাকে মেরে ফেলবো না যদি তুমি আমার কথা শোনো। আমি অনেক বেশি পিপাসার্থ, আমাকে পানি এনে দাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। এই কথা শুনে শালিনী অনেক ভয় পেল এবং বলল, আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য এখনই পানি নিয়ে আসছি, দয়া করে আমাকে কিছু করবেন না, আমাকে মেরে ফেলবেন না। রাক্ষসটা বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে কিছুই করবো না যদি তুমি আমার কথা মতো কাজ করো। মালিনী তাড়াতাড়ি করে দৌড়ে আশেপাশে নদী খুঁজতে লাগলো পানি খুঁজে আনার জন্য। অবশেষে সে একটি নদী খুঁজে পেল এবং সেখান থেকে কিছু পানি তুলে নিল। আর মনে মনে ভাবতে লাগলো, না জানি রাক্ষসটা আমাকে কি করে ফেলে। যাই, তবু আমি তার জন্য পানি নিয়ে যাই, কেননা সে অনেক পিপাসার্থ। হতে পারে সে পানি পেয়ে আমাকে ছেড়ে দিয়েছে। এরপর সে পানি এনে রাক্ষসকে খাওয়ালো। রাক্ষস অনেক বেশি খুশি হয়ে গেল আর বলল, তুমি অনেক ভালো মেয়ে, তুমি আমাকে পিপাসার্থ থেকে মুক্তি দিয়েছো। এই নাও, এই পাখিটা আমি তোমাকে উপহার দিলাম, এই পাখিটা তুমি রাজাকে গিয়ে উপহার দিবে। মালিনী খুশি মনে তাড়াতাড়ি রাজপ্রাসাদের দিকে রওনা হলো। অন্যদিকে শালিনীর পথেও এই রাক্ষস এসে হাজির হলো এবং তার কাছেও সে পানি চাইল, কিন্তু মালিনী একেবারেই পাত্তা দিল না। আরে, আমি হলাম রাজার বউ, কিছুদিন পরে আমি রাজার বউ হব, আর আমি কিনা তোমার পানি এনে দিব? আমি কি তোমার চাকর নাকি? আমার এত ঠেকা পড়েনি, আমাকে তাড়াতাড়ি যেতে হবে সেই পাখির সন্ধানে। রাক্ষসের অনেক মন খারাপ হলো। সে বলল, ঠিক আছে, তুমি যখন আমার কথা শোনোনি, কিন্তু আমি তোমাকে একটা উপহার দিতে চাই। এই যে পাখিটা, এই পাখিটা তুমি রাজাকে উপহার দিবে। সেটা বলেই সে উধাও হয়ে গেল। শালিনী মনে মনে খুশি হয়ে পাখি নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা হয়ে আসলো আর মনে মনে ভাবতে লাগলো, এটাই বুঝি সেই পাখি। এবং রাজা দুই বোনের হাতে দুইটি পাখি দেখে খুব অবাক হয়ে গেল। আসলে এখানে আসল পাখি কোনটা? তাই সবার আগে শালিনীকে জিজ্ঞেস করলো, আগে তুমি তোমার এই কালো পাখিটি দাও, আমি এটা দিয়ে পরীক্ষা করতে চাই। শালিনী মনে মনে অনেক খুশি হলো এবং সে খুশি মনে রাজাকে পাখিটি দিয়ে দিল আর মনে মনে রাজাকে বিয়ে করার স্বপ্ন বুনতে লাগলো। রাজা পাখিটি হাতে নেওয়ার সাথে সাথেই পাখিটি কেমন যেন আলোর মতো ছড়িয়ে উধাও হয়ে গেল আর পাখির বদলে সেখানে একটা ইঁদুর চলে আসলো। ছি 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 ছি, এই ইঁদুর আমার হাতে কিভাবে আসলো? এই পাখিটা তো দেখছি একেবারেই খারাপ একটি পাখি। রাজা খুবই রেগে গেলেন আর বললেন, এত বড় সাহস তোমার, তুমি আমাকে এই পাখি দিয়ে ইঁদুরের বাচ্চা দিয়েছো? আমি তোমাকে এর জন্য অনেক বেশি শাস্তি দিব। শালিনী অনেক বেশি ভয় পেয়ে গেল আর ভয় পেয়ে কান্নাকাটি শুরু করলো। বলল, রাজা মশাই, আমার কোনো দোষ নেই, আমি জানি না এই পাখিটি কিভাবে এই অবস্থায় আসলো। এরপর রাজা মালিনীর দিকে হাত বাড়ালো, বলল, এবার দাও তোমার পাখিটি, আমি এবার তোমার পাখিটি পরীক্ষা করে দেখতে চাই। কিন্তু শালিনীর অবস্থা দেখে মালিনীও ভয় পেয়ে গেল। সে ভয়তে ভয়তে তার পাখিটি রাজার হাতে তুলে দিল। রাজা পরীক্ষা করার জন্য পাখিটি হাতে নিল। পাখিটি হাতে নেওয়ার সাথে সাথেই আলোতে মিলিয়ে গেল। আলোর ভিতর থেকে পাখির বদলে সেখানে একটি ছোট্ট পরী এসে দাঁড়ালো আর পরীটি বলতে লাগলো, পড়ি পড়ি, আমি হলাম আসমানের পরী, যে আমাকে পায় সে হয় আসল বিশ্বাসী আর বিনয়ী। রাজা বুঝতে পারলো এটাই সেই আসল পরী। এরপর রাজা মালিনীকে অনেক ধুমধাম করে বিয়ে করলো আর রাজ্যের সবাই অনেক বেশি খুশি হয়েছিল,
কারণ রাজা সবশেষে তার বিশ্বস্ত বিনয়ী সঙ্গী খুঁজে পেয়েছিল। আর অন্যদিকে শালিনী তার নিজের ভুল বুঝতে পেরেছিল। হায় ওপরওয়ালা, আমি যদি লোভী আর অহংকারী না হতাম তাহলে আজকে আমার এমন এই অবস্থা হতো না। আমি আর কখনোই লোভী আর অহংকারী হব না। এরপর থেকে আমি সবসময় বিনয়ী এবং বিশ্বস্ত থাকবো।